একমাত্র দীর্ঘ সময় শাসনের ইতিহাস ইসলাম এবং মুসলমানের সেই রাসূলুল্লাহর যুগ থেকে নিয়ে ইংরেজরা চক্রান্ত করে মুসলিম শাসন নস্যাৎ করার আগ পর্যন্ত প্রায় 1300 বছর ইসলামী শাসন সারা পৃথিবীতে ছিল। ঠিক কি ঠিক না? এত দীর্ঘ সময় ইসলাম এমনি এমনি শাসন করে নাই। ন্যায়পরায়ণতা, ইনসাফ, অধিকার প্রতিষ্ঠিত হওয়ার কারণেও, সংখ্যালঘু হওয়া সত্ত্বেও শুধু ভারতবর্ষে 800 বছরের অধিক কালব্যাপী মুসলিমরা শাসন করেছে। ঠিক ঠিক না? মাঝে যেহেতু 12ই রবিউল আউয়াল একটি গুরুত্বপূর্ণ তারিখ গেল, এই জন্য সেই সম্পর্কে কিছু আলোচনা, দিক নির্দেশনামূলক করা হয়েছিল। আবার আমরা আগের আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের স্রষ্টা, আসমান জমিন সব কিছুর একচ্ছত্র মালিকানা হলো আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আর কেউ কোনো কিছুর মালিক নয়। আমরা আমাদের নিজেরও মালিক নই। আমি আজকে যেগুলোকে মালিকানা দাবি করছি, আমার নিঃশ্বাস বের হওয়ার সাথে সাথে সব কিছুর মালিকানা শেষ। আমার জন্মের আগে আমি কোনো কিছুর মালিক ছিলাম না। সাবালক হওয়ার পরে মালিকানা আসছে, অল্প সময়ের জন্য। চোখটা বন্ধ হবে, সব কিছুর মালিকানা চিরতরে শেষ হয়ে যাবে। এই পৃথিবীর প্রতিটা ভূখণ্ডের প্রতিটা জিনিসের মালিকানা পরিবর্তন হতে হতে এই পর্যন্ত আসছে। মানুষ যখন কোনো জিনিসের মালিক হয়, মানুষ চিন্তা করে এটার একমাত্র মালিক আমি, খুব খুশি। এই কথা ভুলে যায় যে এর আগেও আরেকজন মালিক ছিল। এই মালিকানা পরিবর্তনশীল, পরেও আরেকজন কি হবে? মালিক হবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন। গোটা পৃথিবীর মানুষ ইব্রাহিম ইবনে আদহামকে চিনে। তিনি বলখের রাজা ছিলেন। বলখ বড় আরাম প্রিয় মানুষ, খুবই আরাম প্রিয়, বিলাসিতাকারী। আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে হেদায়েত পেলেন, এর অনেকগুলো ঘটনা আছে। এর মধ্যে একটা ঘটনা হলো, তার এক বান্দি ছিলেন, বান্দি দাসী, সবসময় তার সেবা করতেন, খেদমত করতেন। একদিন ইব্রাহিম ইবনে আদহাম যেই খাস কামরায় প্রবেশ করে, থাকে, ঘুমায়, সেই খাস কামরায় বান্দি প্রবেশ করল। এই খাস কামরায় প্রবেশ নিষেধ ছিল। প্রবেশ করে বান্দি তো অস্থির, এত সুন্দর কক্ষ, জান্নাতে গেলে সম্ভবত মানুষ এমন কক্ষ পাবে। সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখছে, ধরে ধরে দেখছে যে এই জিনিস এত দামি, এত সুন্দর, রাজা ব্যবহার করে। সবকিছু দেখে দেখে বিছানায় গেল। বিছানায় গদি, মখমলের রেশমের গদি, হাত লাগাইতেই যেন গলে যাচ্ছে, এত নরম, এত মোলায়েম। একটু চাপ দিয়ে দেখলো যে এই বিছানার মধ্যে শুইলেই নিচের দিকে গেঁথে যায়, এত নরম।
বিছানাটা হাত দিয়ে ছুঁয়ে ধরে দেখার পর তার মনে স্বাদ জাগলো যে একটু যদি শুয়ে দেখতাম, এখানে শুইতে জানি কত মজা। তো দাসী রাজার বিছানায় গদিতে একটু করে উঠল, একটু গা এলিয়ে দিল, শুইল। এত আরাম! শুইতেই আল্লাহর কি ইচ্ছা, দাসীর ঘুম এসে গেল। দাসী ঘুমাচ্ছে নাক ডেকে, সে ভুলেই গেল সে রাজার বিছানায় শুয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পর তার খাস কামরায় প্রবেশ করলেন। তার একান্ত বিছানায় দাসী শুয়ে আছে। এই দৃশ্য দেখে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মেজাজ চটে গেল। তখনও তিনি হেদায়েত পান নাই, আল্লাহর ওলি তখনও হন নাই, তখনও গতানুগতিক রাজা তিনি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি রাগের বশবর্তী হয়ে নিজের চাবুকটা নিলেন, ঘোর ঘুমে আচ্ছন্ন বান্দিকে পিটাতে শুরু করলেন। কোয়াশ কোয়াশ করে বাড়ি দিচ্ছেন আর বলছেন, এত বড় দুঃসাহস, আমার বিছানায় তুই শুয়ে গেলি, ঘুমালি, তোর এত বড় সাহস কে দিল? হঠাৎ করে ঘুমের ঘোরে চাবুকের বাড়ি পড়ে ব্যথা পেয়ে বান্দিত লাফ দিয়ে উঠল আর ক্ষমা চাইল। আর নিচে বসে একদিক দিয়ে চোখের পানি পড়ছে, আরেক দিক দিয়ে মুখে হাসছে। ব্যথায় চোখের পানি পড়ছে আর কি জানি মনে করে হাসছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বিষয়টাকে গুরুত্ব দিয়ে বললেন, তুই কাঁদছিস, বললাম তোর গায়ে আঘাত পড়েছে, ব্যথা পেয়েছিস, কিন্তু কি বুঝে তুই হাসছিস একটু বল। বান্দি বলে, হাসছি এই চিন্তা করে, আমি এখানে ঘুমাইলাম সামান্য সময়, এই বিছানায় সামান্য সময় ঘুমানোর কারণে এত বিশাল শাস্তি, সাথে সাথে এই অপরাধের সাজা আমাকে ভোগ করতে হলো। আমার পিঠে চাবুকের আঘাত পড়ল। আমি চিন্তা করছি যে এই লোক সারা জীবন এই বিছানায় ঘুমায়, না জানি পরকালে তার জন্য কি পরিমাণ শাস্তি অপেক্ষা করছে। এই কথা শোনার সাথে সাথে ইব্রাহিম ইবনে আদহাম ঠুকরে কেঁদে উঠলেন যে, আল্লাহ, আমি অন্যের এই বিছানায় শয়নকে কোনোভাবে সহ্য করতে পারলাম না। আল্লাহ, না জানি আমার এইখানে শোয়াটাকে আপনি সহ্য করেন কিনা, না জানি আমার জন্য কত শাস্তি অপেক্ষা করছে। সাথে সাথে তওবা করলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম ইবনে আদহামের হেদায়েতের ঘটনার মধ্যে আরেকটা ঘটনা আছে। তিনি একদিন সিংহাসনে আরোহণ করা, তার মাথায় রাজমুকুট, গায়ে সোনা রূপা কারুকার্য খচিত রাজকীয় পোশাক, সিংহাসনে বসা। এমন সময় লাঠি হাতে একজন দরবেশ, সাধারণ পোশাকে, তার পোশাক খুব সাধারণ, যেন ফকির মিসকিন রাজদরবারে আসার উপযুক্ত নয়, এমন পোশাক নিয়ে ওই মুসাফির রাজদরবারে ঢুকে পড়লেন। প্রহরীরা তাকে দুই হাতে বন্দি করে রাজার সামনে অপরাধী হিসেবে দাঁড় করায়। রাজা মহাশয়, এই লোক কত বড় দুঃসাহস, আপনার রাজদরবারে অনুমতি ছাড়া ঢুকে যায়। বাদশাহ তাকে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, আপনি কে, কি পরিচয়? বলে, আমি একজন মুসাফির। তো এখানে কি আপনার? ওই মুসাফির বললেন, আমি এটাকে মুসাফির খানা মনে করে এখানে ঢুকলাম,
এখন দেখি এটা রাজদরবার, এটা মুসাফিরখানা নয়। আপনার কি চোখ নাই? আপনি মুসাফিরখানা কিভাবে মনে করলেন? এটা কি মুসাফিরখানা? বলে যে আমার ধারণাটা কিন্তু সঠিক, আমি তো এটাকে এখনো মুসাফিরখানা ভাবি। বাদশা জিজ্ঞেস করলেন, কেন মুসাফিরখানা আপনার মনে হচ্ছে? মুসাফির বললেন, আপনার আগে এখানে কে থাকতো? ইব্রাহিম ইবনে আদম বললেন, আমার বাবা এখানে এই রাজপ্রাসাদে থাকতেন। তার আগে কে থাকতো? ইব্রাহিম ইবনে আদম বললেন, আমার দাদা এই রাজপ্রাসাদে রাজত্ব করেছে। এর আগে কে? আমার পরদাদা। আপনার পরদাদা, এর পরে দাদা, এর পরে বাবা, এর পরে আপনার পরেও কেউ আছে? কথা এটাই তো মুসাফিরখানা, যেখানে কোনো একজন থাকে না, একজনের পর একজন আসে আর সফর করে করে চলে যায়। এটাই তো মুসাফিরখানা। আসল মালিকানা কার? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের একমাত্র আসল মালিকানা কার? হযরত ইব্রাহিম ইবনে আদম কাঁদতে কাঁদতে সিংহাসন আর প্রাসাদ ছেড়ে বের হয়ে চলে গেলেন, যে না, আমাকে এই সিংহাসন, এই রাজত্ব, এই প্রাসাদ ধোকায় ফেলেছে, আমি এখানে থাকবো না। আসলে সব কিছুর মালিকানা কার? আমরা কেউ না, কারো না। সব আমার মনে হয় কেউ আপনার না, আপনিও আপনার না। আমরা কার? ইন্না লিল্লাহি, আমরা একমাত্র কার? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কার কাছে চলে যাব? ফিরে যাব কার কাছে? সাহিত্যিকরা আজকাল ওয়া ইন্না ইলাইহি রাজিউন কে বিকৃতি করছে। তারা মরে গেলে বলে না ফেরার দেশে চলে গেলেন। মরে গেলে কি না ফেরার দেশে চলে যায়? আল্লাহ কয় আমার কাছে ফিরে আসবে। রাজিউন, ইন্না ইলাইহি, আমরা কার কাছে ফিরে যাব? জোরে বলেন। আর সাহিত্যিকরা বলছে না ফেরার দেশে চলে গেলেন। এটা হিন্দুয়ানি শব্দ, নাস্তিক্যবাদের শব্দ। এই শব্দ পরিহার করব। আমরা মরে যাওয়া মানে শেষ না, আমরা মরে যাওয়া মানে না ফেরার দেশে চলে যাওয়া নয়। আমরা এক জায়গায় যাচ্ছি, সেখানে কার কাছে যাচ্ছি? পৃথিবীতে কোনো দেশ নাই না ফেরার দেশ নামে, আছে নাকি? জোরে বলেন। 300 দেশ আছে, কোন দেশ না ফেরার দেশ নামক কোন দেশ আছে? তো এই কথা আসলো কোত্থেকে? কে বলে এটা অবাস্তব কথা, না ফেরার দেশ? আমরা কার কাছে যাব? ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর আবার আল্লাহর কাছে পুনরায় উত্থিত হতে হবে। এটা মুসলমানের বিশ্বাস। এই বাক্য দ্বারা ওই বিশ্বাসের গোড়ায় কুঠারাঘাত করা হচ্ছে, ঠিক কি ঠিক না? আসল কথায় আসল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানায় গোটা পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাম আছে, গুণবাচক। এর মধ্যে একটা নাম হলো আল মুকসিত, আল আদিল। আল্লাহ হইলেন ইনসাফগার, আল্লাহ হইলেন চূড়ান্ত ন্যায় বিচারকারী। কে? জোরে বলেন আল্লাহ। আজকে গোটা পৃথিবীতে বৈষম্য, বিচারহীনতা, গোটা পৃথিবীতে আজকে আল্লাহু আকবার, অন্যায় আর জুলুম। ঠিক কি ঠিক না? জোরে বলেন। পৃথিবীর মোড়ল যারা, তারাই মূল জুলুমের কলকাঠি নাড়ে। যত আন্দোলন হচ্ছে, সব আন্দোলনের মূল হলো অধিকার চাই, এবং জনগণ বা সাধারণ মানুষ অধিকার থেকে বঞ্চিত। অধিকার থেকে বঞ্চিতরা অধিকারের প্রত্যাশায় রাস্তায় নামে। ঠিক কি ঠিক না? গোটা পৃথিবীব্যাপী সাধারণ মানুষ অধিকার বঞ্চিত হওয়ার কারণে বাংলাদেশে বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে। এরপর বিভিন্ন দেশে একের পর এক অভ্যুত্থানের ধারা চলছে।
গত এক সপ্তাহে ইন্দোনেশিয়ায় অভ্যুত্থান হলো, এরপরে নেপালে হলো, এখন ফ্রান্সে চলছে। আর এই অভ্যুত্থানের ঢেউ ভারতে মোদির গদি নাড়িয়ে দেওয়ার, কাঁপিয়ে দেওয়ার, উল্টে দেওয়ার আশঙ্কা চলছে, ঠিক কিনা? এই সব কিছু না ইনসাফের কারণে। গণতন্ত্র নামক এই রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়েছে। অধিকারহীন মানুষকে অধিকার দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই জন্য মানুষ এখনো বুঝে না কিসের বিরুদ্ধে আন্দোলন করছে। একটা পদ্ধতি, একটা রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে আন্দোলন করছে। সেই কাঠামোটার নাম হলো গণতন্ত্র, ঠিক না? ইনসাফ দিতে পারেন একমাত্র কে? আল আদিল আল মুকসিত। আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ইয়া'মুরু বিল আদলি, কোথাও বেইনসাফি থাকবে না। অমুসলমানের সাথেও বেইনসাফি নাই। একটা প্রাণী, একটা পশুর সাথেও বেইনসাফি চলবে না। গোটা জমিনের পরতে পরতে শুধু ইনসাফ আর ন্যায় বিচারের নির্দেশ দিচ্ছেন কে? জোরে বলেন আল্লাহ। ন্যায় বিচারের ইতিহাস শুধুমাত্র ইসলামে আছে, অন্য কোনো তন্ত্র মতবাদে নাই, ঠিক না? এই দেশ 200 বছর ইংরেজ শাসন করেছে, ন্যায় বিচার দিতে পারে নাই। জুলুম আর অন্যায় স্টিম রোলার চালিয়েছে বিদায় 200 বছর শাসন করার পর এই দেশ থেকে পালাতে ইংরেজ বাধ্য হয়েছে, ঠিক না? একমাত্র দীর্ঘ সময় শাসনের ইতিহাস ইসলাম এবং মুসলমানের। সেই রাসূলুল্লাহর যুগ থেকে নিয়ে ইংরেজরা চক্রান্ত করে মুসলিম শাসন নস্যাৎ করার আগ পর্যন্ত প্রায় 1300 বছর ইসলামী শাসন সারা পৃথিবীতে ছিল, ঠিক না? এত দীর্ঘ সময় ইসলাম এমনি শাসন করে নাই। ন্যায়পরায়ণতা, ইনসাফ, অধিকার প্রতিষ্ঠিত হওয়ার কারণেও, সংখ্যালঘু হওয়া সত্ত্বেও শুধু ভারতবর্ষে 800 বছরের অধিক কালব্যাপী মুসলিমরা শাসন করেছে, ঠিক না? এই দেশে দেশে আন্দোলন হচ্ছে। সবাই কি চায়? ইনসাফ চায়, জাস্টিস চায়। উই ওয়ান্ট জাস্টিস, শুধু জাস্টিস চায়। কোথাও ইনসাফ নাই। দাড়ি পাল্লা প্রতীক হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে দাবি করা হচ্ছে, এখানে আসলে তুমি ইনসাফ পাবা, এখানে আসলে তুমি ন্যায় বিচার পাবা। আল্লাহর কসম, সবচেয়ে অন্যায় বিচার, সবচাইতে ন্যায় বিচারের পরিপন্থী কাজ হয় এই বিল্ডিংগুলোতে, ঠিক না? কোথাও ন্যায় বিচার নাই। মানুষ ন্যায় বিচারের জন্য ঘর থেকে বের হয়ে জান হাতে নিয়ে সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীর সাথে মোকাবেলা করে বড় বড় রাজপ্রাসাদে আগুন দিচ্ছে, পার্লামেন্ট ভবনে আগুন দিচ্ছে, রাজপ্রাসাদগুলো লুট করছে, মন্ত্রীদেরকে ল্যাংটা করে লাথাইয়া কোথায় ফেলছে? নর্দমায় ফেলছে, ঠিক না? ন্যায় বিচার দরকার। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, সারা পৃথিবীর মুসলিম অমুসলিম, সারা পৃথিবীর সবাই যা চায় সেটা একমাত্র আল্লাহ দিয়েছেন ইসলামী শরিয়ার ব্যবস্থায়, ঠিক না? আর কোথাও নাই। যেটা আমি চাই, আপনি চাই আম লাগালাম, তেঁতুল গাছের নিচে বসে সারা জীবন দোয়া করলে আম ফলবে না। আম ফলাইতে হইলে আম গাছ লাগাইয়া পানি দিতে হবে, দোয়া করতে হবে, ঠিক না?
গণতন্ত্রের গাছ লাগাইয়া ইসলামের মতন ন্যায় পরায়ণতার ন্যায় বিচার চাইব, জীবনও পারব না। একটা ঘটনা আপনাদেরকে শোনাই ইতিহাস থেকে। ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার কাকে বলে? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগ, সারা পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এমনভাবে কায়েম করেছেন। তিনি মাত্র 2 বছর শাসন করেছেন। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 2 বছর শাসন করেছেন। এতটা ন্যায়পরায়ণতা এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। বাঘ আর বকরি একসাথে পানি পান করত, বাঘ বকরির উপর আক্রমণ করত না। আল্লাহু আকবার। পৃথিবীতে যখন ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হয়, ইনসাফ প্রতিষ্ঠিত হয়, আসমান জমিন ইনসাফগার শাসকের কথা শুনতে বাধ্য হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপর উঠলেন, হঠাৎ করে ভূকম্পন দেখা দেয়। হযরত ওমর ফারুক পা দিয়ে আঘাত করলেন পাহাড়ের উপর, পদাঘাত করে আর ধমক দিয়ে বললেন, হে জমিন তুমি কেন কম্পমান? ওমর কি তোমার উপর ইনসাফ কায়েম করে নাই? ওমর কি ন্যায় বিচার কায়েম করে নাই? কেন তুমি ভূমিকম্প তৈরি করছো? কেন তুমি কাঁপছো? হযরত ওমর পা দিয়ে আঘাত করলেন, সাথে সাথে জমিন নিশ্চুপ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে সামারকান্দ রাশিয়ার একটা এলাকা। কি নাম? জোরে বলেন, কি নাম? সাধারণ মানুষ না চিনলেও আমরা চিনি, কারণ আমাদের কিতাবের ছত্রে ছত্রে লাইনে লাইনে বিভিন্ন জায়গায় সামারকান্দ নামক এলাকার নাম আছে। সামারকান্দ থেকে একজন সাধারণ মানুষ, যিনি সামারকান্দের রাষ্ট্রীয় ধর্মে বিশ্বাস করতেন, সাধারণ মানুষ সামারকান্দ থেকে সফর করে মুসলিম বিশ্বের রাজধানীতে আসলেন। তার টার্গেট হলো মুসলিম বিশ্বের খলিফার কাছে একটা বিচার দিবেন। বিচার। খুব সাধারণ একজন যুবক সামারকান্দ থেকে মুসলিম রাষ্ট্রের রাজধানীতে আসছেন। তিনি রাজপ্রাসাদ তালাশ করছেন। সহসায় তার নজরে পড়ল বিশাল বড় সৌধ, রাজপ্রাসাদ ভেবে তিনি সেখানে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন হাজার হাজার মানুষ। বুঝতে পারলেন এটা তো রাজপ্রাসাদ নয়, কিন্তু এত সুন্দর ভবন, এটা কি? ভিতরে ঢুকে ভালো করে দেখলেন, তাকায়া দেখলেন মানুষগুলো আল্লাহকে সেজদা করে। বিধর্মী আল্লাহ তাআলার সামনে মানুষের দাঁড়ানো, রুকু সেজদা সারিবদ্ধভাবে কাতার হয়ে দাঁড়ানো, এটা দেখে মুগ্ধ হলো। বুঝতে পারলো এটা রাজপ্রাসাদ নয়, এটা হলো মুসলমানদের উপাসনালয়, যাকে আমরা কি বলি? মসজিদ বলি। কিন্তু অনেক সুন্দর, রাজপ্রাসাদের চেয়েও সুন্দর। একজন মুসল্লিকে জিজ্ঞেস করলেন, ভাই আপনাদের রাজার রাজপ্রাসাদ কোথায়? মুসলিম ব্যক্তি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, ভাই আপনি কোত্থেকে এসেছেন? বলে, আমি সামারকান্দ থেকে এসেছি। আপনি কোন ধর্মে বিশ্বাস করেন? বলে, আমি সামারকান্দের পাদ্রীদের ধর্ম মানি। কেন আসছেন? আমি খলিফার সাথে দেখা করতে আসছি। আমি শুনছি মুসলিমদের খলিফা নাকি ন্যায়পরায়ণ। তো ওই ব্যক্তি দেখায় দিলেন যে এই মসজিদ থেকে সামান্য এই দিকে আগাইলে আপনি খলিফার বাড়ি দেখতে পাবেন। সেখানে আর তেমন কোনো বাড়ি নাই, একটা বাড়ি আছে। যুবক হাঁটতে হাঁটতে খলিফার বাড়ির দিকে যায়, গিয়ে দেখে সেখানে কোনো প্রাসাদ নাই, বাড়ি তেমন একটা নাই।
একটা মাটির ঘর। কিসের ঘর? মাটির ঘর। একজন অর্ধবয়সী মানুষ ওই ঘর মাটি দিয়ে মেরামত করছে, আর পাশে চুলায় বসে অর্ধবয়সী একজন রমণী গৃহবধূ, তিনি আটার খামিরা করছেন। কি করছেন? আটার খামিরা। আর ওইদিকে কোনো বাড়িঘর নাই। এই যুবক আশ্চর্য হয়ে বিরক্ত হয়ে ফিরে আসছে মসজিদে। আবার এসে ওই লোকটারে পেল, বলে যে ভাই আপনি আমাকে কোথায় পাঠালেন? আমি তো রাজার কাছে যেতে চাই, খলিফার কাছে। আপনি ওইদিকে পাঠালেন, একটা বাড়ি আছে ঠিক, ওখানে তো মিস্ত্রি দেখলাম ঘর মেরামত করে, ওইটা তো খলিফার বাড়ি নয়। ওই মুসলিম ব্যক্তি বললেন, আপনি যাকে ঘর মেরামত করতে দেখলেন তিনি হইলেন মুসলিম বিশ্বের খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আর যেই রমণীকে আটার খামিরা বানিয়ে রুটি বানাতে দেখেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলিম বিশ্বের খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী। আল্লাহ। লোকটা বিশ্বাস করতে পারছিল না যে এটা কেমন। কোনো বডিগার্ড নাই, বিশেষ কোনো বাহিনীর নিরাপত্তা প্রহরী নাই। ইনি যদি খলিফা হন, ইনি নিজের ঘর মাটি দিয়ে লিখছেন আর রানী নিজ হাতে আটার খামিরা করে রুটি বানাচ্ছেন। এটা কেমন কথা? ফার্স্ট লেডি। পৃথিবীতে যত নারী আছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী হযরত ফাতেমা বিনতে আব্দুল মালিকের মতো হাসাব নসব বংশমর্যাদায় এরকম নারী পাওয়া যায় না, যার বাবা খলিফা, স্বামী খলিফা, ভাইগণ এক এক করে খলিফা। চতুর্দিকে তাকাইলে ওনার ঊর্ধ্বতন পুরুষ, পাশে এবং পরে ওনার সন্তানরাও খলিফা। এমন রত্ন গর্ভা ভাগ্যবতী নারী পৃথিবীতে আরেকজন পাওয়া যায় না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী হযরত ফাতেমা বিনতে আব্দুল মালিক, অথচ নিজ হাতে রুটি বানাচ্ছেন। আর ওমর ইবনে আব্দুল আজিজ নিজ হাতে মাটির ঘর দিচ্ছে। যুবক বিশ্বাস অবিশ্বাসের উত্তোলায় দুলতে দুলতে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের কাছে গিয়ে সালাম করলেন আর জিজ্ঞেস করলেন, আপনি কি মুসলিম বিশ্বের খলিফা? ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, আমি হইলাম খাদিম, কোনো কথা থাকলে বলুন। ওই যুবক বিচার দিল। কি বিচার দিল? বলল, আমি সমরকন্দ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটা বিচার নিয়ে আসছি। বিচারটা হলো, গত কিছুদিন আগে মুসলিম সেনারা আমাদের সমরকন্দ বিজয় করেছে। মুসলিম সেনাপতির নাম হলো কোতাইবা। কোতাইবার নেতৃত্বে বিশাল বড় বাহিনী সমরকন্দ বিজয় করেছে। আমরা শুনেছিলাম আক্রমণ করার আগে মুসলিম বাহিনী ইসলামের দাওয়াত দেয়, আমরা কোনো দাওয়াত পাই নাই। সরাসরি আক্রমণ করে এই বিশাল বড় দেশ শহর পদানত করে তারা দখল করে নিয়েছে। আমি এখন আপনার কাছে বিচার চাই, এটার কি প্রতিকার আপনি দিবেন? আমি পাত্রীদের পক্ষ থেকে আপনার কাছে বিচার নিয়ে আসছি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সাথে সাথে তার কেরানিকে ডাকলেন যে কলম কাগজ নিয়ে আসে। কাগজ কলম উপস্থিত করা হলো। তিনি সেই অবস্থাতে একটা পত্র ফরমান লিখলেন সমরকন্দের শাসকের নামে, যে এই চিঠি পাওয়ার সাথে সাথেই একজন বিচারক নিয়োগ দিবেন এবং বাদী বিবাদী উভয়কে উপস্থিত করে ওই বিচারক মসজিদে জনসম্মুখে এই অভিযোগ
এবং অভিযোগের কোনো জবাব আছে কিনা সব শুনবেন, শুনে শরীয়ত মতে যেন ফায়সালা দিয়ে সাথে সাথে যেই ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থা যেন গ্রহণ করে। আল্লাহ আকবার। অবিশ্বাস্য ইসলামের ইনসাফ, ইসলামের ন্যায় পরায়ণতার ইতিহাস পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। আমরা তো ওই ইংরেজদের পচা গান্ডা শাসন ব্যবস্থা ঘাড়ে নিয়ে বেড়াচ্ছি, যারা 200 বছর এই দেশকে লুট করেছে। লুটেরা ডাকাতদের নীতিতে এখনো আমাদের দেশ চলছে। আফসোস, ডাকাত আর লুটেরাদের নীতিতে দেশ চালাইয়া দেশ থেকে, দেশের শাসকদের থেকে ইনসাফ আর ন্যায়পরায়ণতা কামনা করা, এটা দিবা স্বপ্ন। এই স্বপ্ন কোনোদিন সত্য হবে না। আপনাকে উপযুক্ত ব্যবস্থাপনা নিতে হবে, বিয়ে করতে হবে, এরপর সন্তানের জন্য দোয়া করতে হবে। আল্লাহ, আমি বিয়ে করেছি, আমি স্ত্রীর সাথে ঘর করছি, সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করেছি, এখন আপনি আমাকে সন্তান দেন, নেক সন্তান। বিয়েই করে নাই, হারাম সম্পর্ক কইরা কেউ নেক সন্তান, নেক আওলাদের দোয়া করার কোনো অর্থ কি আছে? জোরে বলেন। এক অভ্যুত্থান হয়েছে, একটার পর একটা অভ্যুত্থান করতে করতে লক্ষ লক্ষ প্রাণ যাবে, শত শত বৎসর যাবে। আল্লাহর কসম, এই রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে কোনো প্রকারের ইনসাফ মানুষ কোনোদিন পেতে পারে না। ইসলামকে আনতে হবে এবং আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী মনে রাখতে হবে। আগামীর পৃথিবী কিসের পৃথিবী? জোরে বলেন। হ্যাঁ, একটা সময় আসছে খুব তাড়াতাড়ি, শুধু মুসলিমরা নয়, পৃথিবীর নির্যাতিত কোটি কোটি অমুসলিম পর্যন্ত ইসলাম চাইবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাইবে। ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ ওই সময় খুব নিকটে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী শাসন চাওয়ার তৌফিক দান করেন। আমরা যে শাসন ব্যবস্থাগুলোতে আসি, পৃথিবীব্যাপী যে শাসন ব্যবস্থা আছে, ধনতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলো পচা গান্ডা, শত বৎসরের পরীক্ষিত জুলুমের একটা কেন্দ্র। এগুলো এক একটা কেন্দ্র। আমরা এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চাই, তওবা করি। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সৃষ্টি হই নাই, আমরা সৃষ্টি হয়েছি আল্লাহর জমিনে কার বিধান কায়েম করার জন্য। আল্লাহ যেন সেই পথে আগানোর তৌফিক দান করেন। বাকি ঘটনা ইনশাআল্লাহ আগামী জুমায় শোনানো হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটা ছোট্ট ঘোষণা। আমাদের এই মসজিদের খুব কাছেই একটা স্বনামধন্য জামিয়া ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে, নাম হলো জামিয়া শরীফিয়া। শরীফুল উলুম মাদ্রাসা নামেও অনেকে চিনেন। একবারে পাশে, এখানে বালুর মাঠের পাশে। তাদের উসিলায় মাঝে মাঝে আমরা আল্লাহ আলাদেরকে পাই। এই ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন